হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের জন্য একটা অসাধারণ আধুনিক রূপকথার গল্প নিয়ে এসেছি। এই রূপকথায় আছে একজন সাধারণ মেয়ে, আর তার সাথে আছে তিনজন সুন্দর ধনী হ্যান্ডসাম ছেলে। তাহলে বুঝতেই পারছো এই ড্রামাটা কতটা ফ্যান্টাসি আর রোমান্টিক হতে চলেছে। ড্রামার শুরুতে আমরা হাউনকে দেখতে পারি। হাউনের জীবন ভীষণ কষ্টে ভরা। সে এখন হাই স্কুলে পড়ে। ছোটবেলায় তার মা মারা গেছে। তার বাবা বেশিরভাগ সময় কাজের জন্য বাইরেই থাকে, যার ফলে তাকে তার সৎ মা আর সৎ বোনের সাথে থাকতে হয়। হাউনের সৎ মা আর সৎ বোন তাকে সবসময় খুবই জ্বালায়। এখানে আমরা জানতে পারি স্কুলের পাশাপাশি ও অনেকগুলো পার্ট টাইম কাজও করে। ওর মায়ের ইচ্ছে ছিল ও যেন ইউনিভার্সিটির টিচার হয়, এই কারণে এটা সেটা করে ওর পড়ালেখার খরচ চালায়। অন্যদিকে আমাদের হ্যান্ডসাম তিনজন হিরোকে দেখতে পাই। এরা তিনজনেই ছিল এই শহরের সবচেয়ে ধনী ব্যক্তি কাংয়ের নাতি। এ হচ্ছে আমাদের প্রথম হিরো জিউন। হাউন দেখে একটা লোক অনেকগুলো লোককে মেরে তাদের পার্স নিয়ে যাচ্ছে। হাউন তো স্কুটি নিয়ে এই লোকটার পিছু করে, কিন্তু এখানে দেখে ওই লোকটা তো ওই মহিলার চুরি হয়ে যাওয়া পার্সটা ফিরিয়ে দিয়েছে। আর এখানেই প্রথম হাউন জিউনকে দেখে, আর প্রথম দেখাতেই হাউন তো জিউনের উপর একটু ইমপ্রেস হয়ে যায়। এই হচ্ছে দ্বিতীয় হ্যান্ডসাম হিরো মিন। মিন হচ্ছে এক নম্বরে একটা প্লে বয়। এর কাজই হচ্ছে মেয়েদের সাথে প্রেম আর ব্রেকআপ করা। তবে ব্রেকআপের আগে সে তার দামি গাড়িগুলো ওই মেয়েগুলোকে দিয়ে দেয়। এখানে আমরা মিনের ছোট্টবেলার বান্ধবী হেজিকে দেখি। হেজি ছোট্টবেলা থেকে মিনকে ভালোবাসে, কিন্তু মিন সে তো অন্য মেয়েদের পেছনে ছোটে। আর এই হচ্ছে 3 নম্বর হিরো সিইও। সিইও তার গানের জন্য ভীষণ পপুলার। এই তিনজনই জানতে পারে আজ তার গ্র্যান্ডপার বিয়ে। এটা শুনে মিন বলে, এই বুড়ো আর কত বিয়ে করবে, পাঁচখানা বিয়ে তো করেই ফেললো। আর এখানে আমরা জানতে পারি এই 3 কাজিন ভাইদের মধ্যে একদম বনিবানা নেই, তারা সবসময় ঝগড়া করে। এই তিনজনের বাবাই মারা গেছে, এমনকি জীবনের মাও মারা গেছে। এখানে দেখে মিন ওর বন্ধুদের নিয়ে প্ল্যানিং করে কি করে ওর গ্র্যান্ডপার বিয়ে নষ্ট করা যায়। তাই সে ভাবে বিয়ের দিনই সে একটা মেয়েকে নিয়ে সেখানে যাবে। তখন ওরা সবাই বাড়ি ছিল। ওর বন্ধুরা বলে, ঠিক আছে, প্রথম যে মেয়েটা আসবে সেই মেয়েটাকেই তুই গার্লফ্রেন্ড বানিয়ে নিয়ে যাবি। আর এখানে দেখি প্রথমে খাবার দেওয়ার জন্য হাউনি আসে। যে লোকটা যেন খাবার এনেছিল ওই লোকটা খাবার ফেলে দেয়, এমনকি বিলও দিতে চায় না। আর এই জন্য হাউন ওই লোকটাকে আচ্ছা মতো ধুলাই দেয়। এটা দেখে মিন তো অবাক, বাপরে এই মেয়েটা তো ফাইটিংও জানে। এরপর দেখে মিন হাউন যে দোকানে কাজ করে সেইখানে চলে যায়। আর হাউনকে অনেকগুলো টাকা দিয়ে বলে, তুমি কি আমার জন্য 3 ঘন্টা কাজ করবে? হাউন তো না করে দেয়। এরপর দেখে ওই দোকানে জিউন আসে। সে কিছু খাবার অর্ডার করে টাকা না দিয়ে চলে যাচ্ছিল। হাউন তার পিছু পিছু যায় আর বলে, টাকাটা? জিউনের কাছে তখন কোনো ক্যাশ ছিল না, তাই বলে, আমি কাল টাকাটা দিয়ে দেবো। তখন হাউন বলে, তুমি টাকা দেবে না বলে বাহানা করছো। এটা শুনে জিউন তার দামি ঘড়িটা হাউনকে দেয় আর বলে, আপাতত তুমি এটা রেখে দাও, কাল টাকাটা দিয়ে নিয়ে যাবো। এরপর দেখে হাউন ওর মায়ের মৃত্যুবার্ষিকীতে কমিউনিটি হলে যায়। আমরা দেখি জিউনও ওই কমিউনিটি হলেই ছিল, কারণ আজকের দিনে তার মাও মারা গেছে। এখানে হাউন জানতে পারে তার বাবা অনেকদিন তার মায়ের অ্যাশের টাকা দেয়নি, এ কারণে তার অ্যাশটা সরিয়ে ফেলেছে। এখানে হাউন হাঁটু গেড়ে ওই লোকটাকে রিকোয়েস্ট করে যাতে তার মায়ের অ্যাশটা রাখা হয়, সে তাড়াতাড়ি টাকাটা দিয়ে দেবে। আর এই সব কিছু জিউন দেখছিল। হাউন যখন মন খারাপ করে যাচ্ছিল তখন মিন আবার আসে আর তাকে আবার অফার দেয়, 3 ঘন্টার জন্য আমার ফিন্সি হয়ে যাও, তাহলে অনেকগুলো টাকা দেবো। এবার হাউন তার মায়ের জন্য রাজি হয়ে যায়। এরপরে দেখি মিন সে হাউনকে তার ফিয়ান্সি সাজিয়ে তার গ্র্যান্ডপার বিয়েতে নিয়ে যায়। অনুষ্ঠানে যখনই গ্র্যান্ডপা তার ওয়াইফকে নিয়ে ঢোকে ঠিক তখনই মিন হাউনকে নিয়েও ঢোকে। এখানে হাউন জানতে পারে যে মিন তাকে মিথ্যা কথা বলে এখানে নিয়ে এসেছে। সে তো বলেছিল তার গ্র্যান্ডপা অসুস্থ, তাই তাকে দেখাবে। হাউন দেখে এখানে তো পুরোটাই উল্টো ব্যাপার। মিন তো তার গ্র্যান্ডপার বিয়ে ভাঙার জন্য তাকে নিয়ে এসেছে। হাউন মিনকে বলে, তুমি তোমার গ্র্যান্ডপার কাছে সরি চাও। মিন বলে না। তখন হাউন তাকে জোর করে ওর গ্র্যান্ডপার কাছে সরি চাওয়ায়। হাউনের এই কাজটা দেখে তো ওর গ্র্যান্ডপা খুশি হয়ে যায়। এদিকে মিনের ছোটবেলার ফ্রেন্ড হেজি এটা থেকে খুব কষ্ট পায়। সে হাউনের সাথে ঝামেলা করতে যায়। তখন সেখানে জিউন চলে আসে আর হেজিকে বলে, তোমার কি কোনো আত্মসম্মান নেই? আর হাউনকে বলে, তুমি এসব টাকার জন্য করছো তাই তো? আর এটা বলে অনেকগুলো টাকা হাউনকে দেয়। আর এই জন্য জিউন আর মিনের মধ্যে ঝামেলা শুরু হয়ে যায়। তখন হেজি ওই 2 ভাইয়ের ঝামেলা থামায়। হাউন তো খুবই কষ্ট পায়, তাই সে জিউনকে বলে, তোমাদের মতো বড়লোকদের কাছে এই টাকার কোনো দাম নেই তাই না? তখন জিউন বলে, তোমার সাথে এই ব্যাপারে কথা বলে আমার কোনো ইচ্ছা নেই। এত অপমানিত হওয়ার কারণে হাউন ভীষণ কষ্ট পায়। সে মিনের সব কিছু দিয়ে চলে যায়, এমনকি সে খালি পায়ে হাঁটে। অন্যদিকে জিউন সে হেজিকে বলে, মিন তো তোমার দিকে ঘুরেও তাকায় না, তারপর ওর জন্য এত কেন করো?
হেসে বলে, কোনো ব্যাপার না, আমি ম্যানেজ করে নেব। এরপর দেখি গ্র্যান্ডপা কাং সে হাউনের ব্যাপারে খোঁজ লাগায়। গ্র্যান্ডপা তার ম্যানেজারকে পাঠায় হাউনকে আনার জন্য। এখানে দেখি গ্র্যান্ডপা হাউনকে বলে, তুমি আমার 3 নাতির সাথে স্কাই হাউসে থাকবে, আর তোমার দায়িত্ব তাদেরকে একসাথে করা। তুমি যদি ওদের মধ্যে ঝামেলা মিটিয়ে একসাথে করতে পারো, তাহলে তোমার সব পড়ালেখার খরচ আমার। হাউন ভাবে সে এই কাজটা করতে পারবে না, তাই সে না করে দেয়। এদিকে মিডিয়াতে এটা ছড়িয়ে যায় হাউন হচ্ছে ধনী ব্যবসায়ীর নাতি জিওনের ফিয়ন্সে। আর এটা যখন হাউনের সৎ মা আর সৎ বোন জানতে পারে, তখন হাউনকে জিজ্ঞাসা করে, তুই ওই ধনী লোককে কি করে ফাঁসালি? এখানে হাউন বলে, না, এমনটা কোনো কিছুই না। হাউনের মনে পড়ে তার ড্রেস আর ফোন হোটেলেই রয়ে গেছে। যখন সে সেইগুলো হোটেলে আনতে চায় সেগুলো পায় না, তবে জিওনের সাথে তার আবার দেখা হয়ে যায়। এটা দেখে জিওন বলে, তোমার বয়ফ্রেন্ড তো মিন, তাহলে তার কাছ থেকে নতুন কাপড় আর ফোন নিয়ে নাও না। এরপরে সিনেমা হলেও তাদের দেখা হয়। এখানে জিওন হাউনকে নিয়ে আবারও মজা করে যে এত বড়লোক বয়ফ্রেন্ড, আর তোমার কাছে সত্যি সত্যি কোনো টাকা নেই। এরপরে দেখি হাউন তার মোবাইলে ফোন করে, আর ফোন তোলে শিওন। শিওন বলে, তোমার মোবাইলটা আমার কাছে। তখন হাউন তাকে পাসওয়ার্ড দিয়ে বলে, দেখো তো আমার পরিবার থেকে কোনো এসএমএস এসছে কিনা। শিওন তাকে হাউনের সৎ বোন ওকে অনেক বাজে বাজে কথা লিখে এসএমএসে পাঠিয়েছে। এরপর দেখি হাউন সে শিওনের কাছ থেকে ফোনটা নিয়ে যায়। এরপরে হাউন যখন বাড়িতে যায় সে দেখে তার বাবা এসেছে। সে তার বাবাকে জিজ্ঞাসা করে সে কেন তার মায়ের অ্যাশ রাখার টাকাটা দেয়নি। তখন ওর বাবা বলে, আমি তোমার আর তোমার বোনের পড়ার খরচ দিই, এর চেয়ে বেশি আমার পক্ষে সম্ভব নয়। এই কথা শুনে হাউন ওর সৎমাকে জিজ্ঞাসা করে, তুমি তো বলেছিলে শুধুমাত্র বোনের টাকা আসে, আমাকে পড়ার টাকা দেয় না। আর হাউন তার বাবাকে এটাও বলে যে তার বাবা বাড়ি থাকলে তার সৎমা তার সাথে ভালো ব্যবহার করে, নাহলে ভালো ব্যবহার করে না। কিন্তু হাউনের বাবা হাউনের কথা বিশ্বাস করে না, সে উল্টো হাউনকে ধরে মারে। আর হাউনকে বলে, তুই আমার নিজের মেয়ে না, তোর মায়ের অন্য একটি লোকের সাথে সম্পর্ক ছিল, তুই তার মেয়ে। এই কথা শুনে হাউন অবাক হয়ে যায় আর কষ্টও পায়। সে তখনই বাড়ি ছেড়ে চলে আসে। হাউনের আর কোনো উপায় নেই, সে গ্র্যান্ডপার কথা অনুযায়ী স্কাই হাউসে থাকতে রাজি হয়ে যায়। এমনকি গ্র্যান্ডপার কথা অনুযায়ী তার 3 হ্যান্ডসাম নাতিও এই স্কাই হাউসে থাকতে রাজি হয়ে যায়। আর এখন গ্র্যান্ডপার কথা অনুযায়ী হাউনের কাজ হচ্ছে 3 ভাইয়ের মিল করানো। হাউন স্কাই হাউসে চলে আসে। তবে গ্র্যান্ডপা একটা নিয়ম বানিয়েছিল, 3 ভাইয়ের মধ্যে কারোর সাথে হাউন সম্পর্কে জড়াতে পারবে না। যখন গ্র্যান্ডপার ম্যানেজার এই কথাগুলো 3 ভাইকে জানায়, তখন সিওন বলে, হাউন তো অলরেডি মিনের গার্লফ্রেন্ড। যখন ম্যানেজার সবাইকে বলতে যাবে এমন কোনো কিছু না, তখন মিন ম্যানেজারকে নিয়ে আসে আর ম্যানেজারকে বলতে থাকে, হাউন যে আমার গার্লফ্রেন্ড না সে কথা কাউকে বলার দরকার নেই। আর এটা তো ভালোই হলো, সবাই যদি জানে ও আমার গার্লফ্রেন্ড তাহলে কেউ ওর সাথে ডেট করতে চাইবে না। ম্যানেজার মিনের কথা রাজি হয়ে যায়, আর এই কারণে এই ব্যাপারটা সে কাউকে বলে না। এখানে আমরা দেখি হাউনের মন খুবই খারাপ, কারণ সে জানতে পেরেছে তার বাবা তো তার নিজের বাবা নয়। এদিকে মিন হাউনের কাছে আসে আর বলে, সবাই জানে তুমি আমার গার্লফ্রেন্ড, আর এই জিনিসগুলো জানার কারণে আমার ভাইগুলো তোমার থেকে দূরেই থাকবে। এরপর হাউনের সাথে দেখা হয় জিওনের। জিওন হাউনকে বলতে থাকে, এবার তুমি কত টাকা নিয়েছো। জিওনের সাথে হাউনের দেখা হলে জিওন সবসময় হাউনকে অপমান করে। এখানে আমরা জানতে পারি জিওন এতদিন ওর গ্র্যান্ডপার সাথে থাকতো না, ছোটবেলা থেকেই ও মায়ের কাছেই মানুষ হয়েছে। হঠাৎ করেই তার গ্র্যান্ডপা তাকে তার নাতি বলে নিজের বাড়িতে নিয়ে আসে। এখানে দেখি গ্র্যান্ডপা হাউনকে তার প্রথম কাজ দিয়েছে। এই 3 ভাই কখনোই একসাথে খাবার খায় না, আর এ কারণে গ্র্যান্ডপা হাউনকে প্রথম টাস্ক দিয়েছে এই 3 ভাইকে একসাথে খাবার খাওয়ানোর। অন্যদিকে দেখি ম্যানেজার সে হাউনের বাড়িতে তার জিনিসপত্র আনতে গেছে। হাউনের সৎ মা আর সৎ বোন যখন জানতে পারে হাউন স্কাই হাউসে আছে, তাদের তো ভীষণ হিংসে হয়। এখানে দেখি সিওনের সাথে হাউনের বেশ ভালোই বন্ধুত্ব হয়ে গেছে। হাউন জিজ্ঞাসা করে, তুমি সেই দিন আমার বোনের পাঠানো ওই বাজে মেসেজটা ডিলিট করে ফেলেছো যাতে আমার মন খারাপ না করে। সিওন বলে, হ্যাঁ। আর এখানে সিওন আরও বলে, তোমাকে গ্র্যান্ডপা যে কাজটা দিয়েছে সেই কাজটা তুমি কখনোই করতে পারবে না, কারণ আমরা 3 ভাই কখনো একসাথে খাবার খাইই না। এরপর থেকে হাউন জিওনকে ডিনারের কথা বলার জন্য জিওনের রুমে যায়। হাউনকে দেখে জিওন খুব রেগে যায় আর বলে, তোমার উদ্দেশ্যটা কি, তুমি এখানটা কেন এসেছো। হাউন বলে, কিছু প্রোটেক্ট করার জন্য। এখানে জিওন ভাবে হাউন হয়তো বা টাকার কথা বলছে। হাউন যখন চলে যাচ্ছিল তখন জিওন তার হাত ধরে তার কাছে টেনে নেয়। এটা দেখে হাউন বলে, দ্বিতীয়বার আমাকে টাচ করার সাহস করো না, তাহলে তোমার এই থোবরা আর থোবরা থাকবে না। পরে দেখি এখানে জিওন তো হাউনকে শুধুমাত্র ছুরির হাত থেকে বাঁচাচ্ছিল। এরপরে দেখি হাউনের সব জিনিসপত্র জলে পড়ে যায়। সিওন তাকে সাহায্য করে আর জিওন ফুল তুলে হাউনকে দেয়। এইটা দেখে মিন বলে, এ হচ্ছে আমার গার্লফ্রেন্ড, দূরে দূরেই থাকিস তোরা।
এদিকে হাওনের সাথে হেজির দেখা হয়। হেজি যখন জানতে পারে হাওন স্কাই হাউসে থাকছে তখন সে অবাক হয়ে যায়। এদিকে রাতের বেলায় মিন হাওনকে তার রুমে ডাকে। হাওন তো আসতে চায় না। তখন মিন তার স্কুলের ড্রেস দেখিয়ে বলে, তুমি যদি না আসো তাহলে এটা কেটে দেবো। হাওন তার ড্রেস নেওয়ার জন্য মিনের রুমে যায়। আর সে মিনকে মারতেই যাবে, ঠিক তখন সে তার গায়ের উপর পড়ে। তারা দুজন তো অনেক কাছাকাছি আসে। সেই সুযোগে মিন যখন তাকে কিস করতে যাবে, ঠিক তখনই হেজি আর জিউন সেখানে চলে আসে। আর এই জিনিসটা দেখে যাতে হেজি কষ্ট না পায় তার জন্য জিউন তাকে সরিয়ে নিয়ে যায়। আসলে হেজি এখানে এসেছিল মিনের কাছে এটা জানতে যে হাওনের সাথে কি তার সত্যি সত্যি সম্পর্ক আছে। এদিকে আমরা হাওনকে দেখি সে তো কিস করার আগেই মিনকে লাথি মেরে সেখান থেকে চলে যায়। এরপর দেখি হাউন এই 3 ভাইকে একই সাথে খাওয়ানোর জন্য প্ল্যানিং করতে শুরু করে। সে জিউনের ফোন নিয়ে নেয় আর বলে ডাইনিং টেবিলে আসো। 3 ভাই তো খাবারের টেবিলে আসে ঠিকই, কিন্তু একসাথে খেতে রাজি হয় না। তখন হাউন অন্য একটা প্ল্যানিং বের করে। সে তো 3 ভাইয়ের রুমের সামনে রান্না করতে বসে। রান্নার ঘ্রাণে সবাই বাইরে আসে, কিন্তু 3 ভাইয়ের ইগোর কারণে তারা খায় না। এই 3 ভাই কেন একসাথে খায় না সেই ব্যাপারটা কেয়ারটেকার হামিনকে বলে। মিন আগে থেকে একাই খায়। আর যবে থেকে জিউন জানতে পেরেছে সে এই পরিবারের ছেলে, তবে থেকে সে একাই থাকে। আর সিউন তার ফিগারকে ঠিক রাখার জন্য বেশিরভাগ সময় খাবার খায় না। অন্যদিকে আমরা জিউনকে দেখি, সে হেজির অনেক কেয়ার করে। আসলে জিউন যখন এই কাং পরিবারে প্রথম এসেছিল তখন হেজি তার সাথ দিয়েছে। অন্যদিকে মিন সে হাউনকে বলে, তুমি যদি আমার সাথে শপিং করতে চাও তাহলে আমি তোমাকে বলবো যে আমাদের 3 ভাইকে একসাথে কি করে ডিনার করাবে। এই কথা শুনে হাউন মিনের সাথে যেতে রাজি হয়। শপিং করার পর তারা যায় ডিনার করতে। আর সেখানে গিয়ে দেখে হেজি আর জিউন আগে থেকেই সেখানে আছে। হেজি যখন মিন আর হাউনকে একসাথে দেখে তার তো একদম ভালো লাগে না। কি করে ভালো লাগবে, ছোটবেলা থেকে সে মিনকে পছন্দ করে। এখানে মিন হেজিকে বলতে থাকে, আসলে আমি হাউনকে পছন্দ করি কারণ হাউন সবার থেকে আলাদা। এই কথা শুনে হেজি আরো কষ্ট পায় আর সেখান থেকে চলে যায়। জিউনও হেজির পিছু পিছু যায়। রাস্তা পার করতে গিয়ে হেজির প্রায় অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছিল, কিন্তু জিউন তাকে বাঁচিয়ে নেয়। এখানে জিউন হেজিকে বলে, মিন্তু তোমাকে পাত্তাই দেয় না, তারপর কেন ওর পিছু পড়ে আছো। তখন হেজি বলে, আমি ওকে ভালোবাসি আর আমি চাই হাউন ওর লাইফ থেকে চলে যাক। এদিকে হাউন জিউনকে বলে, তুমি হেজিকে ওই কথা কেন বললে, তুমি কি হেজিকে পছন্দ করো? মিন বলে, না, আমি কেন ওকে পছন্দ করতে যাব। এরপরে দেখি হাউন ওই 3 ভাইকে আবারও একসাথে খাওয়ার জন্য ডাকে, কিন্তু কেউ আসতে রাজি হয় না। এদিকে সিউন কোনোভাবে জানতে পারে আজ হাউনের জন্মদিন। সে ম্যানেজারের সাথে মিলে হাউনের জন্মদিন পালন করার জন্য সবকিছু রেডি করে। এদিকে জিউন ভাবে যে হেজি ওদের দুজনের জন্য কষ্ট পাচ্ছে। হাউনকে যে করেই হোক মিনের লাইফ থেকে সরাতে হবে। জিউন মিনের কাছে যায় আর বলে, তোর গার্লফ্রেন্ডকে আমি নিয়ে নেব। আর এই কথা নিয়ে মিন আর জিউনের মধ্যে ঝামেলা শুরু হয়ে যায়। তখন হাউন তাদের দুজনের মধ্যে ঝামেলা থামায়। এরপরে দেখি আজ হাউনের জন্মদিন বলে সবাই একসাথে ডিনার করে। তার মানে আমাদের হাউনের প্রথম টাস্ক পূরণ করতে পেরেছে। হাউন সেলফি তুলে গ্র্যান্ডপাকে পাঠায়। আর এরপরে হাউন সবাইকে বলে আজ তার জন্মদিন ছিল না, সিউন ভুল বুঝেছে। কিন্তু ভুল বুঝলেও তার জন্মদিন উপলক্ষে সে সবাইকে একসাথে ডিনার করাতে পেরেছে। যেহেতু হাউন তার কাজটা করতে পেরেছে তাই গ্র্যান্ডপা হাউনকে তার 1 বছরের স্কুলের ফি দিয়ে দেয়। তাছাড়া তার মায়ের অ্যাশটাও জায়গা মতো রাখে। এরপরে হাউন যখন ওর মায়ের স্মৃতিচিহ্ন দেখতে যায় তখন পাশে আরেকটা মহিলা স্মৃতিচিহ্ন দেখতে পায়। ওর মা যেদিন মারা গেছে ওই মহিলা সেদিনই মারা গেছে। এ কারণে হাউন ওই মহিলার ওইখানটাও একটা ফুল রাখে। আর এখানে জানতে পারে ওটা আসলে জিওনের মা ছিল। গ্র্যান্ডপা হাউনকে পরের কাজ দেয়। সামনে এই 3 ভাইয়ের বাবাদের মৃত্যুবার্ষিকী আছে। এখনো অবধি কোনো ভাই তাদের বাবার মৃত্যুবার্ষিকীতে আসেনি। এই কারণে গ্র্যান্ডপা হাউনকে বলে, তোমার কাজ হচ্ছে 3 ভাইকে তাদের বাবার মৃত্যুবার্ষিকীতে এক জায়গায় করা। হাওয়ান কি এই কাজটা পারবে? চলো দেখে নি। সুইমিং পুলের পাশে একটা শাওয়ার ছিল, সেখানে হাওয়ান শাওয়ার নিতে যায়। ঠিক তখনই সেখানে জিউন চলে আসে আর হাউনকে বলতে থাকে এখানে একটাই বাথরুম। আর এটা বলে সে হাউনের অনেক কাছে যায় আর তার সাথে ফ্লার্টিং করতে শুরু করে। এখানে হাউনকে জিউন আরও বলে, তোমায় আমি বলেছিলাম না তোমায় আমি চুরি করে নেব। জিউনের এই ফ্ল্যাটিং দেখে হাউনের মনেও একটু একটু লাড়তে ফুটতে শুরু করে। হাউন নিজেকে বলতে থাকে, এসব কি ভাবছিস, ও হচ্ছে 1 নম্বর একটা খারুস। এখানে হাউন জানতে পারে মিস্টার কাং মানে গ্র্যান্ডপার 3 ছেলের মধ্যে 2 ছেলের অ্যাক্সিডেন্ট হয়েছিল, আরেক ছেলে সুসাইড করেছে। হাউন জানতে পারে সিউন তার বাবার জন্য একটা গান লিখেছে আর সেটা সে রেকর্ড করতে চায়। এই বিষয়ে হাউন সিউনকে অনেক উৎসাহ দেয়। এরপরে দেখি মৃত্যুবার্ষিকী চলে আসে।
মিনের মা এসে হাউনকে তার সাথে শপিং করতে নিয়ে যায়, আর সেখানে নিয়ে গিয়ে হাউনকে অনেক খাটায়। আর তারপরে হাউনকে ডিনার করতে নিয়ে গিয়ে বলে, আমি যে কোনো মেয়েকে আমার ছেলের জন্য বউ করে আনতে পারবো না। আর এটা বলে সে হাউনকে রিজেক্ট করে। ঠিক তখন সেখানে মিন চলে আসে। মিন ওর মায়ের সাথে কোনো কথা না বলে হাউনকে নিয়ে বাইরে যায়, আর তাকে বলতে থাকে, তুমি আমার মায়ের সব কথা কেন শুনলে? আমার মা তোমাকে দিয়ে কত কাজ করালো আর তুমি চুপচাপ করে নিলে? তখন হাউন বলে, তুমি তো আমার বন্ধু, তাই তোমার মায়ের জন্য করছিলাম। মিন তখন রেগে বলে, না, তুমি আমার বন্ধু নাও, তুমি আমার কেউ হও না। মিনের এই কথা শুনে হাউন ভীষণ কষ্ট পায় আর সেখান থেকে চলে যায়। এখানে আমরা বুঝতে পারি মিন ওর মাকে একদমই দেখতে পারে না। অন্যদিকে সিউনকে দেখি, সিউনের মায়ের সাথে সিউনের খুব ভালো সম্পর্ক। হাউন যখন মন খারাপ করে বসেছিল তখন সেখানে জিউন আসে। এখানে হাউন তার মনের কথা জিউনকে বলে যে আমি তো জানি না আমার আসল বাবাকে। এখানে জিউনও বলে যে আমি তো আমার বাবাকে কখনো দেখিনি। আর এখানে দেখি তারা দুজনেই তাদের মনের কষ্টের কথা শেয়ার করে, যার ফলে তাদের মধ্যে এখানে বেশ ভালোই একটা সম্পর্ক তৈরি হয়। এরপরে দেখি মৃত্যুবার্ষিকী চলে আসে। হাউন প্রথমে গিয়ে দেখে সেখানে তো 3 ভাইয়ের মধ্যে কেউই আসেনি। হাউনের মিশন ফেল হয়ে গেছে। ঠিক তখনই সেখানে সিউন আর মিন আসে। মিন তো প্রথমে আসতে চাইছিল না, কিন্তু পরে যখন সে জানতে পারে এই সব হাউন করেছে, সে চলে আসে। অন্যদিকে সিউন সে তার বাবার জন্য গান রেকর্ডিং করে তারপরে এখানে আসে। 2 ভাই এসেছে, কিন্তু জিউন তো আসেনি। তার মানে হাউনের মিশন ফেল হয়ে গেছে। সে গ্র্যান্ড প্যাক্সে সরি চেয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু পরে ম্যানেজার জানতে পারে জিউন তো সবার আগে এসেছিল, সে ফুল দিয়ে আগে থেকেই চলে গেছে। ম্যানেজার সে ব্যাপারটা গ্র্যান্ডপাকে বলে, তার মানে হাউন তার 2 নম্বর টাস্কও করে দিয়েছে। এদিকে হাউন ভাবে সে তো তার কাজ কমপ্লিট করতে পারেনি, তাই সে তার জিনিসপত্র নিয়ে সেখান থেকে চলে যায়। তবে যাওয়ার সময় স্কাই হাউসে কাটানো প্রত্যেকটা মুহূর্ত তার মনে পড়ে। হাউন সেখান থেকে চলে যেতে সেখানে হাউনের সৎ মা আর সৎ বোন আসে। তারা চেয়েছিল হাউনের সাথে এই বাড়িতে থাকতে, কিন্তু ম্যানেজার তাদেরকে সেই বাড়ি থেকে তাড়িয়ে দেয়। এই অপমানের বদলা নেওয়ার জন্য হাউনের সৎ বোন একটা পোস্ট করে। হাউন তার বাড়ি থেকে পালিয়ে এসে স্কাই হাউসে 3 ভাইয়ের সাথে থাকছে। এদিকে হাউনের তো আর থাকার জায়গা নেই, সে তার বান্ধবীকে বলে যেন তাকে থাকার জায়গা দেয়। ঠিক তখনই সেখানে হেঁচি চলে আসে, সে হাউনকে তার বাড়িতে নিয়ে যায়। এখানে হাউন হেজিকে বলে দেয় যে সে শুধুমাত্র গ্র্যান্ডপার কথা অনুযায়ী ওই স্কাই হাউসে ছিল, আর সে মিনের গার্লফ্রেন্ড না। এই কথা শুনে তো হেজি ভীষণ খুশি হয়ে যায়। এখানে হাউন জানতে পারে হেজির ভাই আর মিন ছোটবেলা থেকে অনেক ভালো বন্ধু ছিল, কিন্তু পরে হেজির ভাই কোনো কারণে মারা যায়। পরের দিন হাউনের গ্রাজুয়েশন দিন ছিল, সে স্কুলে আসে। হাউন অনেক আশা করেছিল যে এই দিনটায় তার বাবা আসবে, কিন্তু আসে না। অন্যদিকে 3 ভাইও জানে আজ হাউনের গ্রাজুয়েশনের দিন। জিয়ন তো প্রথমে যেতে চাইছিল না, কিন্তু তারপরে সেখানে যায়। এদিকে মিন সে তো হাউনের জন্য একটা স্কুলের ড্রেস কেনে, কারণ হাউনের স্কুল ড্রেসটা ছিঁড়ে গিয়েছিল। এদিকে সিয়ন দেখে যে হাউনের নামে অনেক বাজে বাজে কথা উঠেছে সে স্কাই হাউসে থেকেছে বলে। এই কারণে সেও হাউনকে বাঁচানোর জন্য স্কুলে যায়। স্কুলের মেয়েরা মিলে যখন হাউনকে বুলি করছিল তখন সেখানে জিয়ন চলে আসে। বাইরে দাঁড়িয়ে থাকা ছেলেগুলোকে প্রথমে আচ্ছা মতো ধোলাই দেয়, তারপরে সে মেয়েগুলোর হাত থেকে হাউনকে বাঁচায়। জিয়ন যখন হাউনকে নিয়ে যাচ্ছিল তখন স্কুলের বাকি ছেলেগুলো তার সাথে মারামারি করতে আসে। ঠিক তখন সেখানে মিন চলে আসে আর ছেলেগুলোকে বলে এই দামি গাড়িটা কার চাই, আর এটা বলে সে বাইরে চাবিটা ফেলে দেয়। ছেলেগুলো সে চাবি নেওয়ার জন্য নিচে যায়, কিন্তু আমরা দেখি নিচে তো ম্যানেজার দাঁড়িয়ে আছে। ম্যানেজার ওই ছেলেগুলোকে আচ্ছা মতো ধুলাই দেয়। মিন যখন হাউনকে নিয়ে হলরুমে যায় তখন কোনোভাবেই স্পিকার অন হয়ে যায়। এখানে মিন তার মনের কথা হাউনকে বলে, সেখানে হাউন বলে আমি তোমাকে পছন্দ করি। আর তাদের এই সব কথা স্কুলের সবাই শুনে নেয়। এখানে দেখি হাউনের সাথে দেখা করার জন্য হেজি ফুল নিয়ে এসেছিল। সেও সব কিছু শোনে আর সে তো ভীষণ কষ্ট পায়, কিন্তু হাউন এখানে সরাসরি বলে দেয় তুমি একটু নিজের দিকে ভালো করে তাকাও, তুমি আমাকে না অন্য কাউকে ভালোবাসো। আর এটা বলে সে মিনকে রিজেক্ট করে দেয়। আর এ কথা জিউন আর হেজি দুজনেই শুনতে পায়, আর তারা বুঝে যায় যে মিনের ফিয়ন্সে কোনোদিনই হাউন ছিল না। আর এই জিনিসটা জানার পর তো হেজি আরও বেশি কষ্ট পায়, কারণ সে এটা বুঝেছে মিন হয়তো বা তার থেকে দূরে থাকার জন্য এই নাটকটা করেছে। এদিকে দেখি সেও হাউনকে বাঁচানোর জন্য স্কুলে এসেছিল, কিন্তু হাউন তো আগেই চলে গেছে। স্কুলের সব মেয়েরা সিওনের পেছনে ছোটে, কারণ সিওন তো একজন নামি দামি সিঙ্গার।
এখানে দেখি হাউনের বেস্ট ফ্রেন্ড শিওনকে সাহায্য করে। শিওন সেখান থেকে পালানোর জন্য হাউনের বেস্ট ফ্রেন্ডের জামা পরে সেখান থেকে পালায়। তিন ভাই যখন স্কাই হাউসে যায় তারা জানতে পারে হাউন তো অনেক আগেই চলে গেছে। এই কথা শুনে তো তিন ভাই হাউনকে খুঁজতে বেরিয়ে যায়। তারা তিন ভাই মিলে কি হাউনকে আবারও স্কাই হাউসে ফিরিয়ে আনতে পারবে? তাই তারা তিন ভাই মিলেই হাউনকে খুঁজতে যায়। হাউন যেখানটায় কাজ করে জিওন সেখানে যায়, গিয়ে দেখে হাউন তার পরিবারের কথা ভেবে খুবই কান্না করছে। এখানে জিওন হাউনকে বলে, তুমি তো তোমার কাজে ফেল হওনি, মৃত্যুবার্ষিকীর দিন আমি সবার আগে সেখানটায় পৌঁছেছিলাম। এই কথা শুনে হাউন স্কাই হাউসে ফিরে আসে। আর হাউনকে দেখে তো স্কাই হাউসের সবাই ভীষণ খুশি। এদিকে মিন জেনে যায় সে যে হাউনকে প্রপোজ করেছিল আর হাউন যে তাকে রিজেক্ট করেছে সেটা অনলাইনে ভাইরাল হয়ে গেছে। হ্যান্ডসাম প্লে বয়কে একটা মেয়ে রিজেক্ট করেছে, এই দুঃখ সে কোথায় রাখবে? মিন তো সবার কাছ থেকে মুখ লুকিয়ে বেড়ায়, এমনকি সে তো ডক্টরের কাছে যায় মুখের প্লাস্টিক সার্জারি করাতে, যাতে তাকে কেউ না চিনতে পারে। মিনের কথা শুনে ডক্টর বলে, তোমার প্লাস্টিক সার্জারি না, তোমার তো মাথার ডাক্তার দেখানো উচিত। অন্যদিকে হাউন আর জিওনের মধ্যে বেশ ভালো একটা বন্ধুত্ব তৈরি হয়েছে। তারা সবসময় প্রায় এসএমএস এর মাধ্যমে কথা বলে। এদিকে হাউনের কাজে গ্রান্ডপা ভীষণ খুশি। সে হাউনকে তার পরের কাজ দেয়, আর হাউনের পরের কাজ হচ্ছে এই তিন ভাইকে একসাথে ঘুরতে নিয়ে যাওয়া। প্রথমে হাউন ঘুরতে যাওয়ার ব্যাপারটা জিওনকে বলে, কিন্তু জিওন বলে আমি যাব না। এদিকে সিওনকে যখন যাওয়ার কথা বলে তখন সিওন বলে, আমার ম্যানেজার আমাকে ছুটি দেবে না, আমার অনেক কাজ। এদিকে হাউনের সেই বান্ধবী হাউনকে সিওনের ছবি দেখায়, যেখানটায় সিওন মেয়েদের জামা পরেছিল। হাউনের মাথায় একটা বুদ্ধি আসে, সেই ছবিগুলো নিয়ে সে সিওনের ম্যানেজারের কাছে যায় আর ম্যানেজারকে বলে, যদি সিওনকে ছুটি না দেয় তাহলে এই ছবিগুলো আমি পোস্ট করে দেব। এই কারণে ম্যানেজারও সিওনকে ছুটি দিয়ে দেয় আর সিওন যেতে রাজি হয়। এরপরে হাউন যায় হেজির কাছে, সেও তাকে তাদের সাথে ঘুরতে যেতে বলে। এখানে হাউন হেজিকে বলে, আমি চাই তুমি আর মিন ঘুরতে গিয়ে তোমাদের সম্পর্ক ঠিক করে নাও। ঠিক তখনই সেখানে হেজিকে খুঁজতে খুঁজতে জিওন চলে আসে। আমরা তো আগেই জানি জিওন ঘুরতে যেতে রাজি হয়নি, কিন্তু হেজি জিওনকে বলে, তোমাকেও আমাদের সাথে যেতে হবে। আমি মিনের সামনাসামনি হতে চাই আর তার জন্য তোমার সাহায্য লাগবে। আর এর জন্য জিওনে যেতে রাজি হয়। দুই ভাই তো রাজি হয়ে গেছে, এবার হচ্ছে মিনের পালা। কিন্তু মিন তো নাক ডেকে ঘুমাচ্ছিল। ম্যানেজার বলে, ওকে যদি এখন মেরেও ফেলো ও ঘুম থেকে উঠবে না। এটা শোনার পর হাউনের মাথায় একটা বুদ্ধি আসে, আর এরপরে দেখি ওইভাবেই মিনকে ঘুমের মধ্যে প্লেনে তোলা হয়। এদিকে হাউনের বাবা অনেকদিন থেকে একটা লোককে খুঁজছে। হাউনের বাবার সন্দেহ এই লোকটার সাথে হাউনের মায়ের সম্পর্ক ছিল, যার ফলে হাউন হয়েছিল। আর এই ব্যাপারটা হাউনের সৎ মা আর সৎ বোন জেনে যায়। আর তারা দুজনেই ভেবে নেয় কি করে এই ব্যাপারটা নিয়ে হাউনকে জব্দ করবে। অন্যদিকে মিনের যখন ঘুম ভাঙে সে দেখে সে প্লেনে আছে, আর এটা দেখে সে ভাবে সে হয়তো বা স্বপ্ন দেখছে। আর মিনের কথা শুনে তো সবাই হেসে ফেলে। এরপরে দেখি তারা সবাই ঘুরতে যাওয়ার জায়গায় পৌঁছে যায়। হাউন সবাইকে বলে, আমরা একসাথে সময় কাটাবো আর একই রকমের ড্রেস পরবো। কিন্তু হাউনের কথা কেউ শোনে না, সবাই যার যার মতো চলে যায়। হাউন সবাইকে মারানোর চেষ্টা করে, কিন্তু কেউ রাজি হয় না। এরপরে দেখি হেজি সে সুইমিং করতে আসে, কিন্তু সে ডুবে যাচ্ছিল। এটি দেখে মিন তাকে বাঁচায়। হেজি মিনকে ধন্যবাদ দেয়, কিন্তু মিন বলে, তোমার জায়গায় যদি অন্য কোনো মেয়ে হতো তাকেও আমি একইভাবে বাঁচাতাম। এই কথা শুনে তো হেজি একটু কষ্ট পায়। অন্যদিকে হাউনকে দেখি ছোটবেলায় সে তার মা বাবার সাথে অনেক ভালো সময় কাটিয়েছে, সে কথা মনে করে তার মন খারাপ হয়ে যায়। সে ভাবে, আমার কথা মতো তো কেউ চলছে না, আমি শিডিউল অনুযায়ী কাজ করি। কিন্তু একটু পরে জিউন হানের কাছে আসে। যদিও জিউন বলেছিল সে শিডিউল ফলো করবে না, কিন্তু এখন সে রাজি হয়েছে। আর এখানে দেখি হান আর জিউন একসাথে অনেক ভালো একটা সময় কাটায়। এদিকে ফেরার সময় হান দেখে তার গলায় তার মায়ের দেওয়ার লকেটটা নেই, এটাই তার মায়ের শেষ স্মৃতি ছিল। সে পাগলের মতো ওই লকেটটা খুঁজতে থাকে। এটা দেখে জিউন বলে, আমি যদি খুঁজে দিই তাহলে আমাকে কি দেবে? তখন হান বলে, তুমি যা চাইবে তাই দেব। একটুখানি খোঁজার পরে জিউন সে লকেটটা পেয়ে যায়, সে সেটা হানকে দেয়। হান লকেটটা পেয়ে এতটাই খুশি হয় সে তো না বুঝে জিউনকে জড়িয়ে ধরে। আর এখানে একটা রোমান্টিক ব্যাপার তৈরি হয়। তাই যখন ফিরছিল তখন দেখে হেজি মন খারাপ করে বসে আছে। এটা দেখে জিউন হেজির সাথে কথা বলতে শুরু করে। এদিকে দেখি হাউনের বেস্ট ফ্রেন্ডও সে ট্যুরে এসেছিল। এখানে ফ্রেন্ডটা শিউনকে বলে, তুমি জানো তোমার ছুটি হাউন কি করে ম্যানেজ করেছে? তোমার যে মেয়ে পড়া ছবিগুলো আছে সেগুলো ম্যানেজারকে দেখিয়ে তাকে ব্ল্যাকমেল করেছিল, তাই তো সে তোমাকে ছুটি দিয়েছে। এখানে সে শিউনকে আরও জানায় কি করে হাউনের সৎ মা আর সৎ বোন তাকে কষ্ট দেয়। এখানে শিউনের কথা শুনে বুঝতে পারে সেও মনে মনে হাউনকে পছন্দ করতে শুরু করেছে।
এদিকে হাওনের বাথরুমের লক নষ্ট হওয়ায় সে মিনের বাথরুমে শাওয়ার নিতে যায়। সেখানে হঠাৎ করে ভুল করে জিয়ন চলে আসে। জিয়ন তো ভেবেছিল ভেতরে মিন আছে, কিন্তু ভুল করে সে সব দেখে নেয়। এরপর দেখি হাউন সে ভুল করে ওয়াইন খেয়ে নেয়। আর এরপরে শুরু হয়ে যায় হাউনের মাতলামো। সে এমন এমন কথা বলে তার কথা শুনে সবাই হেসে ফেলে। এখানে হাউন দুঃখ করে এটাও বলে, আমার না খুব ইচ্ছে ছিল আমার বন্ধুদের সাথে পিকনিকে যাব আর একই রকম জ্যাকেট পরবো। আমার সেই ইচ্ছেটার পূরণ হলো না। আর এটা বলে সে কান্না করতে শুরু করে। আর এরপর দেখি সবাই হাউনের কথা মেনে নেয়, সবাই একই রকম জ্যাকেট পরে। সেখানে সবাই ড্রিঙ্ক করেছিল, সবাই মাতাল। তারা ওই অবস্থায় গেম খেলতে শুরু করে। এখানে জিয়ন প্রথমে তো মিনকে আই লাভ ইউ বলে। এটা দেখে মিন হাউনের পাশে এসে বসে আর বলে, হাউন আমার গার্লফ্রেন্ড। কিন্তু এখানে হাউন বলে দেয়, আমি তো কখনো মিনের গার্লফ্রেন্ড ছিলামই না। আস্তে আস্তে সেখান থেকে সবাই চলে যায়। সবাই চলে যাওয়ার পর জিয়ন মাতাল অবস্থায় হাউনকে কিস করে। অন্যদিকে হেজি আর মিন একসাথে ছিল। তারা ছোট্টবেলায় যে বেঞ্চে বসতো আজ তারা সেই বেঞ্চেই বসে আছে। হেজি মিনকে বলে, তোমার কি আগের কোনো কথাই মনে পড়ে না? আর এটা বলে সে মিনকে কিস করতে যায়। আর এখানে আমরা বুঝতে পারি মিনও হেজিকে ভালোবাসে, কিন্তু কোনো কারণে সে সেটা প্রকাশ করে না। মিন হেজিকে আবারও ইগনোর করলো। মিনের এই বারবার ইগনোর করাতে হেজি ভীষণ কষ্ট পায়। তাই সে আজ মিনকে বলে, আমি যদি তোমার ভাই জিওনের সাথে প্রেম করি তোমার কোনো অসুবিধা হবে না তো? জিওন আর হাউনের মধ্যে একটা রোমান্টিক ব্যাপার তৈরি হয়েছে। আর সেই মুহূর্তে হেজিও জিওনের সাথে প্রেম করতে চাইছে। হেজি জিওনকে বলে, আমি তোমার ভাই জিওনের সাথে প্রেম করব, তোমার কোনো অসুবিধা নেই তো? পরের দিন হাউনের যখন ঘুম ভাঙে সে দেখে জিওন বাইরে শুয়ে আছে। তখন তো হাউনের সব কিছু মনে পড়ে যে রাতের বেলায় সে কি করেছে। আর তার তো এটাও মনে পড়ে জিওন রাতে তাকে কিস করেছিল। এটা ভাবতেই হাউন তো লজ্জায় লাফাতে থাকে আর সাবানের উপর পা পড়ে সে বাথরুমে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে যায়। বাথরুমে পড়ে গিয়ে হাউনের পা ভেঙে যায় আর এই পা ঠিক হতে একটু সময় লাগবে। হাউন যখন হসপিটাল থেকে আসে তখন সবাই তার অনেক কেয়ার করে। সিয়ন তার জন্য খাবার আনে, মিন তার জন্য নতুন নতুন জামা কাপড় আনে। এদিকে সিয়নের ম্যানেজার সিয়নকে জানায় তার আর হাউনের ছবি ভাইরাল হয়েছে। এটা দেখে তো সিয়ন খুব টেনশনে পড়ে যায়, কারণ কয়েকদিন আগে সবাই জানতো মিনের গার্লফ্রেন্ড হচ্ছে হাউন। এখন যদি হাউনকে তার সাথে দেখে তাহলে হাউনের অনেক বদনাম হবে। এ কারণে সে ম্যানেজারকে বলে সে যেন এই জিনিসটা সামলায়। আর এখানটায় আমরা আরও দেখি সিয়ন সে হাউনকে এতটাই পছন্দ করতে শুরু করেছে সে তো তার জন্য ভালোবাসার গানও লেখে। অন্যদিকে হাউনকে দেখি সে তো মিনের সামনে হেজির অনেক প্রশংসা করে আর বলে হেজি সত্যি তোমাকে অনেক ভালোবাসে। এরপরে দেখি জিয়ন যখন বাথরুম আসে সে দেখে হাউন অনেক কষ্ট মষ্ট করে চুল ধরার চেষ্টা করছে, কিন্তু পাচ্ছে না। তখন জিয়ন হাউনের চুল ধুয়ে দেয়। অন্যদিকে হেজি সে মিনের রুমে যায়। সে দেখে মিন তার আর তার ভাইয়ের ছোটবেলার ছবি এখনো সেখানটায় আছে। আর সেখানে যখন মিন আসে তখন হেজি তাকে প্রশ্ন করে, আমি কে? আমি কি তোমার বন্ধু নাকি তোমার বন্ধুর বোন? মিন বলে, তুমি আমার কেউ হও না। এই কথা শুনে হেজি কষ্ট পেয়ে সেখান থেকে চলে যায়। ঠিক তখনই সেখানে জিউন চলে আসে। সে যখন হেজিকে কান্না করতে দেখে সে মিনের কাছে যায় আর বলে, তুমি ওর সাথে সবসময় এমনটা কেন করো? আর এই কথায় কথায় দুই ভাইয়ের মধ্যে ঝামেলা শুরু হয়ে যায়। এর মধ্যে সেখানে হেজি এসে তাদের দুজনের ঝামেলা থামায়। হেজি মিনকে বলে, আজ থেকে আমি জিউনের সাথে রিলেশনশিপে যাব, এতে অবশ্যই তোমার কোনো সমস্যা হবে না। দূর থেকে এসব হাওনা শুনে আর এইসব শুনে তার খুব কষ্ট হয়, কারণ সে তো জিউনকে পছন্দ করতে শুরু করেছে। হেজি জিউনকে প্রপোজ করায় মিনের মন খুব খারাপ হয়। এদিকে হেজি সে জিউনকে বলে, তোমাকে এখন আমার প্রপোজালের উত্তর দিতে হবে না, একটু ভেবে তারপরে উত্তর দিও। এদিকে হাউন সে তো মন খারাপ করে তার বান্ধবীকে সব কথা বলে। সব শুনে ওর বান্ধবী বলে, হয়তো হেজি শুধুমাত্র জিউনকে পছন্দ করে, জিউন হয়তো অন্য কাউকে ভালোবাসে। এই কথা শুনে হাউন খুশি হয়ে যায়, কারণ জিউন তাকেই কিস করেছিল। এখন হাউন এটাই চেক করতে চায় জিউন তাকে সত্যিই ভালোবাসে কিনা। হাউন সোশ্যাল মিডিয়ায় দেখেছিল কেউ যদি কাউকে ভালোবাসে তাহলে সে যাই করুক না কেন তার উপরে একদম রাগ করে না। আর এই কারণে হাউন জিউনের পরীক্ষা নেয়। প্রথমে সে জিউনকে বই দিয়ে মারে, কিন্তু জিউন তাকে কিছু বলে না। এরপর ইচ্ছে করে সে জিউনের গায়ে চুস ঠেলে দেয়, জিউন তাতেও কিছু বলে না। আর এরপরে হাউন জিউনের ঘরে গিয়ে তার জিনিসপত্র পুরো উল্টায় পাল্টায় ফেলে। কিন্তু এইবার জিউন খুব রেগে যায়। সে হাউনকে বলে, তোমার হয়েছেটা কি, এসব কেন করছো? তখন হাউন মুখ ফুলিয়ে বলে, একটা অসুস্থ মানুষের উপরে কে এভাবে চিৎকার করে? আমি অসুস্থ থাকায় সবাই আমার জন্য কত কিছু করেছে, কিন্তু তুমি তো আমাকে একবেলা খাবারও খাওয়াওনি। এটা শোনার পর জিউনের একটু খারাপ লাগে। অন্যদিকে মিন সে তো হেজির উপরে নজর রাখছিল।
সে তাকে গিয়ে বলে, তুমি আমার জন্য জিওনকে ব্যবহার করছো? হেজি বলে, মোটেও না। ঠিক তখনই জিওন এসে হেজিকে নিয়ে যায়। আর এইসব দেখে তো জিওনের ভীষণ জেলাস ফিল হয়। মিন তো রেগে মেগে জিওনের ঘরে গিয়ে তার প্রিয় গাড়িটাই ভেঙে দেয়। কিন্তু সেই জিনিসটা আবার হাওন দেখে নেয়। মিনের কাজকর্ম দেখে হাওন বুঝে যায় হেজি জিওনকে প্রপোজ করায় সে খুবই জেলাস ফিল করছে। হাওন মিনকে জিজ্ঞাসা করে, তোমার হিংসা হচ্ছে? মিন বলে, একদম না। এরপর হাওন সিওর কাছে যায় আর বলে, হেজি তো অনেক সুন্দর, হেজির বদলে কেউ কি আমাকে পছন্দ করতে পারবে? শিন বলে, হ্যাঁ অবশ্যই, কেন নয়, তোমাকে তো আমার হেজির থেকেও বেশি সুন্দর লাগে। আসলে শিয়ন তো আগে থেকেই হাওনকে পছন্দ করে। শিয়ন যে লাভ সং লিখেছিল সেটা রিলিজ হয়ে যায়। আর এই অ্যালবামের সব লাভ সংগুলো সে হাওনের জন্যই লিখেছিল। শিয়ন যখন সরাসরি হাওনকে গানগুলো শোনাচ্ছিল তখন হাওনেরও মনে হয় ওই গানগুলো শিয়ন তার জন্যই লিখেছে। কিন্তু একটু পরে ভাবে, না না, এটা সম্ভব নয়। এরপরে দেখি জিয়ন সে হাওনের জন্য খাবার নিয়ে এসেছে। সে হাওনকে বলে, এই না তোমার খাবার, আর এরপর আমাকে কথা শোনাতে পারবে না যে আমি তোমার জন্য কিছু করিনি। এরপর থেকে হাওন জিওনের সাথে ডক্টর কাছে যায় চেক আপ করার জন্য। হাওনের পা ঠিক হয়ে গেছে। এরপর তারা দুজনে অনেকটা টাইম একসাথে সময় কাটায়। হাওনের হাবভাব দেখে জিওনও বুঝে যায় হাওন তাকে পছন্দ করে। জিওন হাওনকে তার কাছে টেনে নেয়। তখন হাওন তাকে জিজ্ঞাসা করে, তুমি কি কাউকে পছন্দ করো? জিওনের উত্তর দেওয়ার আগে হেজি তাকে ফোন করে, যার ফলে জিওনকে তখনই হেজির কাছে যেতে হয়। এখানে জিওন জানতে পারে হেজির বাবা দেউলিয়া হয়ে গেছে, আর তার বাবা এখন পুলিশ স্টেশনে, আর তার থাকার জায়গাও নেই। অন্যদিকে মিন সেও হেজির সমস্যার ব্যাপারটা জানতে পারে। এদিকে হেজির থাকার জায়গা না থাকায় জিওন হেজিকে স্কাই হাউসে নিয়ে আসে। এদিকে আমরা গ্র্যান্ডপার ম্যানেজার সম্পর্কে জানতে পারি। গ্র্যান্ডপার যে নতুন ওয়াইফ, তার ছেলে ছিল এই ম্যানেজার। কিন্তু এই ব্যাপারটা কেউই জানে না। গ্র্যান্ডপার ওয়াইফ খুবই লোভী ছিল। ম্যানেজার তো জানতেও না যে তার মা গ্র্যান্ডপাকে বিয়ে করছে। ম্যানেজারের মা ম্যানেজারকে লোভ দেখায় এই সব সম্পত্তি তার নামেই হয়ে যাবে। কিন্তু ম্যানেজার তার মায়ের কথা মতো চলে না। অন্যদিকে হাউন সে মন খারাপ করে বসে আছে। ঠিক তখনই সেখানে জিওন আসে আর তাকে বলে, তখন তুমি ঠিকমতো বাড়িতে এসেছিলে তো? আসলে তখন আমি তাড়াহুড়ো করে হেজির কাছে গিয়েছিলাম, আর হ্যাঁ, তুমি একটু হেজির খেয়াল রেখো। এই কথা শুনে হাউন ভাবে জিওন হয়তো শুধুমাত্র হেজিকেই ভালোবাসে। পরের দিন যখন হাউন ঘুম থেকে উঠে দেখে বাড়িঘর পুরো শান্ত, কোনো চিৎকার চেঁচামেচি নেই। যখন সে কেয়ারটেকারের কাছে এই ব্যাপারে জিজ্ঞাসা করে তখন কেয়ারটেকার বলে, বাড়িতে এখন একটা মেয়ে এসেছে না, তার জন্য সব ছেলেরা ভদ্র হয়ে গেছে। এটা শুনে হাওন বলে, আমিও তো একটা মেয়ে, আমিও তো এতদিন ছিলাম, আমার সামনে তো সব ছেলেরা নর্মালি থাকে, তার মানে কি ওরা আমাকে মেয়ে ভাবে না? তখন হাওন ভাবতে থাকে হেজির মধ্যে এমন কি আছে। আর একটু পরেই দেখি হাওন মেয়েদের মতো সাজুগুজু করেছে। হাওনকে সাজতে দেখে সিয়ন তো অবাক হয়ে যায়। আর যখন সেখানে জিওন চলে আসে তখন হাওন সে লজ্জা পেয়ে সেখান থেকে চলে আসে। অন্যদিকে আমরা মিনকে দেখি সে হেজির কাছে আসে। সে হেজিকে বোঝাতে থাকে সে কেন তখন তার ফোনটা ধরতে পারেনি। হেজি শুধু তাকে মাত্র এইটা বলে, তুমি এইবারও জিওনের থেকে পিছিয়ে রয়ে গেলে। এখানে মিনের একটু খারাপ লাগে। মিন হেজির মন জয় করতে চায়, সে কি পারবে হেজির মন জয় করতে? মিন হেজিকে সাহায্য করতে চায় কিন্তু হেজি তার সাহায্য নিতে চায় না। এই কারণে মিন জিওনের কাছে যায় আর তাকে বলে, হেজি তো আমার সাহায্য নেবে না, তুই আমার হয়ে ওকে সাহায্য করে দে। এরপর থেকে জিওন একটা গিফট নিয়ে হাওনের কাছে যায়। কিন্তু হাউন সে জিওনকে বলে, তুমি হেজির কাছে যাও, আমার কাছে কেন আসলে? বেচারা জিওন তো বুঝাতেই পারছে না যে সে তো হেজিকে শুধুমাত্র বন্ধু হিসেবে সব কাজ করে দিচ্ছে। হেজির জামা খারাপ হয়ে গিয়েছিল, তাই হাউন তার জামাটা হেজিকে দেয়। এখানে হাউন হেজিকে জিজ্ঞাসা করে, তুমি যে জিওনকে প্রপোজ করেছিলে ও তার কোনো উত্তর দিল? তখন হেজি বলে, আমি জিওনের জন্য যে জিনিসটা ফিল করি সেও আমার জন্য তাই ফিল করে। এটা শুনতে হাউনের মন খারাপ হয়ে যায়। এদিকে জিওন আবারও গিফট নিয়ে হাউনের কাছে যায় আর হাউনকে বলে, তোমার যদি কিছু বলার থাকে তাহলে আমাকে বলতে পারো। এটা শুনে হাউন বলে, তোমাকে আমার আর বোঝাতে হবে না, হেজি আমাকে সব বলেছে। হাউনের কথাটা জিওন কিছুই বুঝতে পারে না, সে কারণে সে হেজির কাছে যায় আর বলে, হাউনকে তুমি কিছু বলেছ? তখন হেজি বলে দেয় সে হাউনকে কি বলেছে। তখন জিওন বলে, তুমি যেমনটা ভেবেছো তেমনটা নয়। তখন হেজি বলে, তাহলে তুমি আমার জন্য এত কিছু কেন করছো? এখন জিওন হেজিকে বলে, আমি তোমাকে শুধুমাত্র বন্ধুর মতো জানি, আর এটি বলে সে সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা হাউনের সৎ মাকে দেখি সে সেই লোকটাকে খুঁজে পায় যারা কিনা হাউনের আসল বাবা ভাবছে। প্রথমে তো ওই লোকটা বলে, আমি হাউনের বাবা না, কিন্তু যে সে শুনে যে হাউন অনেক বড় বাড়িতে থাকে তখনই বলে, হ্যাঁ আমি ওর আসল বাবা। ওই লোকটা তো লোভের চোটে হাউনের সাথে দেখা করার জন্য ওই বড় বাড়িতে যায়
হাউন ওই লোকটাকে জিজ্ঞাসা করে, তুমি কে? তখন ওই লোকটা বলে, আমি তোমার আসল বাবা। এটা শুনে হাউন বাড়ির বাড়ি চলে যায় আর সে খুবই কান্না করে। আসলে হাউন চাইছিল তার বাবাই যেন তার আসল বাবা হোক। এদিকে জিয়ন বাড়িতে এসে যখন সবকিছু জানতে পারে, সে হাউনকে খুঁজতে বেরিয়ে পড়ে। জিয়ন হাউনকে তার মায়ের মেমোরিয়ালে খুঁজে পায়। হাউন তো খুবই কান্না করে। তখন জিয়ন তাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেয়। এখানে জিয়ন তার জীবনের কথা বলে। সে বলে, আমি যখন প্রথম জানতে পেরেছি আমার বাবা এই পরিবারের ছেলে, তখন আমিও অবাক হয়েছিলাম। জিয়নের কথায় হাউন একটু সাহস পায়। এরপরে জিয়ন হেজির কাছে যায় আর তাকে পরিষ্কার করে বলে দেয় সে হাউনকে ভালোবাসে। এটা শুনে তো হেজি ভীষণ কষ্ট পায়। তবে এটা খুব ভালো করে বুঝতে পারি হেজি হয়তো বা জিয়নকে একটুখানি পছন্দ করত, কিন্তু সে তো আসলে মিনকেই ভালোবাসে। আর এখানে দেখি ছোটবেলায় হেজির ভাই আর মিন একসাথে খেলছিল। মিনের সামনে হেজির ভাই অ্যাক্সিডেন্ট হয় আর সে অ্যাক্সিডেন্টে এসে মারা যায়। আর এরপর থেকে মিন ভাবে সে হয়তো বা হেজির ভাইয়ের মৃত্যুর কারণ। আর সেই গিল্টি ফিল করার জন্য সে হেজিকে গ্রহণ করতে চায় না। এরপর থেকে জিয়ন হাউনের সেই নকল বাবার সাথে দেখা করতে চায়। এখানে ওই লোকটা জিয়নকে বলতে থাকে, আমি আমার মেয়ে হাউনের সাথে থাকতে চাই, আর আমার আর্থিক অবস্থাও খুব খারাপ। একথা শুনে জিয়ন তাকে টাকা দেয়। ওই লোকটাকে বলে, আপনি হাউনের সাথে ঘুরতে যান, ওকে শপিং করান, একটা ভালো সময় কাটান। হাউন ছোটবেলা থেকেই বাবার ভালোবাসা পায়নি। এরপরে দেখি হাউন ওই নকল বাবার সাথে দেখা করতে আসে। ওই লোকটা হাউনকে একটা রেস্টুরেন্টে ডাকে আর খাবার খাওয়ায়, আর তাকে বলে, আমার আর্থিক অবস্থা খুবই খারাপ, আমার কিছু টাকা লাগবে। হাউন বলে, আমার কাছে তো কোনো টাকা নেই। তখন ওই লোকটা বলে, তুমি জিউনির কাছ থেকে নিয়ে দাও। ওই লোকটা এটাও বলে এইসব খরচ করার জন্য জিউনি তাকে টাকা দিয়েছে। এটা শোনার পর তো হাউন সেখান থেকে রাগ করে চলে যায়। এদিকে মিন জানতে পারে হেজি ক্লাবে গিয়ে অনেক ড্রিঙ্ক করেছে। মিন জিউনের কাছে যায় আর বলে, তুমি কি হেজির কাছে যাচ্ছ? জিউন বলে, আমি পারবো না, তোমার যদি টেনশন হয় তুমি ওর কাছে যাও। এরপর দেখি হাউন জিউনের সাথে দেখা করতে আসে। সে তো জিউনের উপরে খুব রেগেছিল। সে জিউনকে বলে, তুমি আমার ব্যক্তিগত জীবনে একদম নাক গলাবে না। এদিকে জিউন হাউনের নকল বাবার উপরে সন্দেহ হয়। সে ডিএনএ টেস্ট করায় আর এখানে ধরা খেয়ে যায় এই লোকটা হাউনের আসল বাবা নয়। ওই লোকটা অস্বীকার করে নেয় এই সব কিছু সে টাকার লোভে করেছে। আর এদিকে মিন জানতে পারে হেজি একটা চিটার ছেলের সাথে ডেট করছে। মিন তো হেজির হাত ধরে সেখান থেকে নিয়ে আসে। অন্যদিকে জিউন আর হাউন একসাথে অনেকটা ভালো সময় কাটায়। এখানে জিউন হাউনকে গিফট দেয় আর সে তার মনের কথাও বলে যে সে তাকে ভালোবাসে। এই কথা শুনে হাউনও ভীষণ খুশি। ঠিক তখন একটা স্ক্যান্ডালের খবর আসে। সোশ্যাল মিডিয়া এটা ছড়িয়ে গিয়েছে হাউন একসময় মিনের গার্লফ্রেন্ড ছিল, কিন্তু এখন মিনের ছোট ভাই সিউনের সাথে তার সম্পর্ক। এখানে হাউন জিউনকে বোঝায় তার সাথে সিউনের কোনো সম্পর্ক নেই, আর তাদের সম্পর্কের ব্যাপারে যেন গ্র্যান্ডপাকে কিছু না বলে, কারণ গ্র্যান্ডপা এটা সত্য দিয়েছিল যে সে কোনো ভাইয়ের সাথে সম্পর্ক করতে পারবে না। স্কাই হচ্ছে গ্র্যান্ডপা আসে। এখানে হাউন বলে এরকম কোনো কিছু না। সিউনও বলে, হ্যাঁ আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই। এখানে গ্র্যান্ডপা এটা জানিয়ে দেয় যদি হাউন নো ডেটিং রুলস না মানে তাহলে এই বাড়ি থেকে তাকে চলে যেতে হবে। এই কথা শুনে তো সবার মন খারাপ হয়ে যায়। এই কারণে জিওন আর হাউন লুকিয়ে লুকিয়ে প্রেম করে। তারা একসাথে খায়, একসাথে রান্না করে, কিন্তু কেউ আসলেই লুকিয়ে পড়ে। এদিকে হাউনের বাবা এটা জেনে যায় যে হাউন তার নিজেরই মেয়ে। হাউনের বাবা হাউনের কাছে সরি চায়, হাউনও তাকে ক্ষমা করে দেয়। আজ হেজি জন্মদিন। মিন তার পিছু পিছু যায় আর তাকে গিয়ে বলে সে তাকে খুব ভালোবাসে। মিন হেজিকে এটাও বলে যখন হেজির ভাই মারা যায় তখন সে সেখান থেকে চলে এসেছিল, আর সেই গিল্টি ফিল তার সারা জীবন কাজ করেছে, তাই তো সে হেজিকে তার থেকে দূরে রেখেছে। এখনো অবধি হেজি মিনের থেকে অনেক কষ্ট পেয়েছে, তাই সে তার প্রপোজাল অ্যাকসেপ্ট করে না। কিন্তু মিন এখনো দূর থেকে হেজিকে সাহায্য করে, লুকিয়ে সাহায্য করে। আর এতদিন যে মিন হেজিকে সাহায্য করেছে সেই জিনিসটা হেজি জিনুর কাছ থেকে জানতে পারে। এদিকে জিউন আর হাওন তো লুকিয়ে লুকিয়ে প্রেম করছিল, কিন্তু সিউন তাদের দেখে নেয়। ঠিক তখন সেখানে ম্যানেজার চলে আসে। ম্যানেজার যাতে সিউন আর হাউনকে একসাথে না দেখতে পারে তাই সে ম্যানেজারকে আটকায়। ম্যানেজারকে আটকালে কি হবে, অন্যদিকে গ্র্যান্ডপা হাউন আর জিউনকে একসাথে দেখে। গ্র্যান্ডপা হাউনকে ডেকে পাঠায়, সে হাউনের উপরে খুবই রেগে আছে। সে হাউনকে বলে, তোমার হাতে দুটো উপায় আছে, তুমি কি জিউনকে না তোমার ভবিষ্যৎ কাকে বেছে নেবে? হাউন তো সেখান থেকে কষ্ট পেয়ে চলে যায়। এদিকে গ্র্যান্ডপা তার ওয়াইফ আর ম্যানেজারকে একসাথে দেখে নেয়, আর এখানে গ্র্যান্ডপা জেনে যায় তার ওয়াইফের ছেলে হচ্ছে ম্যানেজার। এটা দেখে তো গ্র্যান্ডপার শরীর খারাপ করে, তাকে হসপিটালে ভর্তি করানো হয়। গ্র্যান্ডপার লিভার ক্যান্সার ছিল, কিন্তু তার কোনো ডোনার পাচ্ছিল না।
মিন আর সিয়ন দুজনে চেক করায়, কিন্তু গ্র্যান্ডপার সাথে তাদের ম্যাচ হয় না। এদিকে গ্র্যান্ডপার ওয়াইফ হাউনকে বলে, তুমি নো ডেটিং রুলসটা ভেঙেছো, তার জন্যই তো গ্র্যান্ডপার শরীর খারাপ হয়েছে। এইটা শুনে তো হাউন আরও বেশি কষ্ট পায়। এদিকে জিওন স্টোর রুমে তার মা বাবার একটা অ্যালবাম খুঁজে পায়। সেখানে একটা চিঠিও ছিল। সেই চিঠি পড়ে বুঝতে পারে জিওনের মা বাবার ভালোবাসা তার গ্র্যান্ডপা মেনে নেয়নি, তার জন্যই তার মা বাবা আলাদা হয়ে গিয়েছিল। আর সেই কষ্ট সহ্য না করতে পেরে তার বাবা তো সুইসাইডই করে নেয়। এসব জানার পর তো গ্র্যান্ডপার উপরে মিনের খুব রাগ হয়। এদিকে গ্র্যান্ডপার ওয়াইফ তার ছেলে ম্যানেজারের সাথে এই প্ল্যানিং করে যে কি করে গ্র্যান্ডপার কোম্পানি তার নামে করে নেবে। এদিকে হাউন সে তো কষ্টে স্কাই হাউস থেকে চলে যাচ্ছে। জিওন তাকে বলে, তুমি এসব কেন করছো? তুমি যদি এখান থেকে চলে যাও তাহলে আমি তোমার সাথে কখনোই দেখা করব না। হাউন তাকে কিছুই জানায় না, সে কান্না করতে করতে সেখান থেকে চলে যায়। এদিকে মিন আর সিয়ন বলতে থাকে, জিওন তো গ্র্যান্ডপাকে দেখতেই আসলো না, একমাত্র জিওনই বাকি আছে টেস্ট করানোর জন্য। এরপর সিয়ন হাউনের কাছে যায় আর বলে, তুমি জিওনের কাছে গিয়ে তাকে রাজি করাও, যদি সে টেস্ট করায়, একমাত্র সেই বাকি আছে। এরপর দেখি হাউন সে জিওনকে টেস্ট করানোর জন্য রাজি করায়। জিওন হাউনের কথায় রাজি হয়ে যায়। আর এখানে দেখি টেস্ট করার পরে গ্র্যান্ডপার সাথে তার ম্যাচ করে। জিওন যখন বসেছিল তখন তার কাজিন দুই ভাইও তার পাশে বসে। জিওন তাদের বলে, আমার জন্য তোমাদের ওয়েট করতে হবে না। কিন্তু তারপরও তারা দুই ভাই জিওনের সাথেই থাকে। দূর থেকে যখন হাউন তিন ভাইকে একসাথে দেখে সে তো ভীষণ খুশি হয়, কারণ সে তার কাজটা করতে পেরেছে। অন্যদিকে দেখে জিওন সে তার গ্র্যান্ডপার কাছে যায় আর বলে, আমার মায়ের হয়ে আমি আপনাকে ক্ষমা করে দিলাম, এখন আপনি ঠিক হয়ে যান। এরপরে জিওন হাওয়ানের সাথে কথা বলে তাদের মধ্যে সব সমস্যা মিটিয়ে নেয়। এদিকে জিওন জানতে পারে তার অ্যালার্জি আছে, অপারেশনের সময় এদিক ওদিক হলেই তার মৃত্যুও হতে পারে। কিন্তু তারপরে জিওন তার গ্র্যান্ডপার প্রাণ বাঁচাতে চায়। এদিকে হেজি জানতে পারে তার সব কাজে মিন লুকিয়ে লুকিয়ে সাহায্য করেছে। এদিকে গ্র্যান্ডপার ওয়াইফ কোম্পানি নিজের নামে করতে চাইছে, সেটা আবার মিন শুনে নেয়। মিন ম্যানেজারকে ধরে আর বলে, তুমি ওই মহিলার সাথে মিলে আমাদের কোম্পানি নিজের নামে করার চেষ্টা করছো। তখন ম্যানেজার বলে, তোমার গ্র্যান্ডপা এখন অসুস্থ আর তোমাদের তিন ভাইয়ের মধ্যে কারো ক্ষমতা নেই এই কোম্পানি চালানোর। যদি সাহস থাকে তাহলে এই কোম্পানি চালিয়ে দেখাও। তখন মিন বলে, ঠিক আছে, আজ থেকে আমি কোম্পানির দায়িত্ব নিলাম, এই কোম্পানি চালানোর দায়িত্ব আমার। এরপর দেখি মিন কোম্পানিতে গিয়ে অফিসের সবার সাথে কথা বলে। অন্যদিকে দেখি হাউন আর জিওন হসপিটালেই রোম্যান্স করতে শুরু করেছে। এরপর দেখি তারা তিন ভাই মিলে গ্র্যান্ডপার কোম্পানি বাঁচিয়ে দেয়। পরের দিনে জিওনের অপারেশন, তাই সেদিন রাতে জিওন আর হাউন একসাথে অনেকটা ভালো সময় কাটায়। এরপরে দেখি দুজনের অপারেশন শুরু হয়ে গেছে, কিন্তু জিওনেতে অ্যালার্জি ছিল, যার ফলে জিওন অপারেশনের পরে কোমায় চলে যায়। যখন জিওন কোমায় ছিল তখন হাউন সবসময় তার পাশে ছিল। যখন গ্র্যান্ডপার জ্ঞান ফিরে আসে তখন সে সব সত্যিটা জানতে পারে। অন্যদিকে হাউন ওর সৎমার কাছ থেকে জানতে পারে তার বাবার গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছে, যার ফলে হাউনের বাবাকে পুলিশে ধরে নিয়ে গেছে, তাকে ছাড়াতে অনেকগুলো টাকা লাগবে। হাউন কি করবে বুঝতে পারছে না, সে গ্র্যান্ডপার কাছে যায়। গ্র্যান্ডপা হাউনকে টাকা দেয় এই সত্ত্বে যাতে হাউন জিওনের লাইফ থেকে চলে যায়। অন্যদিকে জিওন সেও কোমা থেকে বেরিয়ে আসে। জিওন যখন জানতে পারে হাউন টাকা নিয়েছে সে কিছু মনে করে না, কারণ জিওন খুব ভালো করে জানে হাউন তাকে কতটা ভালোবাসে। জিওন ওর গ্র্যান্ডপার কাছে গিয়ে হাঁটু করে বলে, প্লিজ গ্র্যান্ডপা, আমার ভালোবাসাকে আমার থেকে দূরে করে দিও না। আর শেষ অব্দি গ্র্যান্ডপা জিওনের জন্য হাউনকে তার গার্লফ্রেন্ড হিসেবে মেনে নেয়। এদিকে জিওন জানতে পারে হাউনের মা জিওনের মাকে বাঁচাতে গিয়ে মারা গিয়েছিল, কিন্তু সেদিন কেউই বাঁচেনি, না জিওনের মা না হাউনের মা। জিওন আর হাউনের মা যেহেতু একদিনই মারা গেছে, তাই ছোটবেলায় জিওন আর হাউনের দেখা হয়েছিল। তারা ছোটবেলায় একে অপরকে কথা দিয়েছিল বড় হয়ে তারা একে অপরের সাথে দেখা করবে। অন্যদিকে হেজি আর মিন তারাও রিলেশনশিপে চলে আসে। মিন আর হেজি দুজনে মিলে হেজির ভাইয়ের কবরে যায়। মিন সেখানে হেজির ভাইকে বলে, তোকে তো আমি বাঁচাতে পারিনি, কিন্তু তোর বোন হেজিকে আমি সারা জীবন খুব ভালোবাসবো। অন্যদিকে জিওন সে হাউনকে প্রপোজ করে। এদিকে গ্র্যান্ডপা সে তার ওয়াইফকে মাফ করে দেয় আর ম্যানেজারকেও মাফ করে দেয়, কারণ ম্যানেজার তার ভুল বুঝতে পেরেছিল। অন্যদিকে আমরা সিওনকে দেখি, সে তো অনেক বড় সিঙ্গার হয়ে গিয়েছে। হাউনের বান্ধবী সিওনের গার্লফ্রেন্ড হয়ে যায়। আর এই হ্যাপি এন্ডিংয়ের সাথে সাথে এই ড্রামাটাও শেষ হয়। প্রিয় বন্ধুরা, এই ড্রামাটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানিও।